হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়াতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের এবিটিএ টেস্ট পেপারের 317 নম্বর পেজ। তো এই পেজটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করব। তো যাই হোক, তার আগে একটা কথা বলে রাখি। তো আজকে হচ্ছে আমাদের 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। তো সবাইকে এই বছরের শুভেচ্ছা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা ঠিকঠাক মতো করলে পারে এই 2025-এ যে মাধ্যমিক এক্সামটা, সেটাতে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট করা যেতে পারে। ঠিক আছে? চলো তাহলে আমরা তো মজা করবোই, তার সাথে কিন্তু আমরা এই পড়াশোনাটাও করবো। ঠিক আছে? তাহলে চলি, আমরা শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের হচ্ছে, ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটা কোন ধরনের চলন? তাহলে ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দিকে ধাবিত হচ্ছে, মানে চলে যাচ্ছে, তার মানে এটা কিন্তু এক ধরনের গমন। তাহলে কিরকম গমন হতে পারে? এটা কিন্তু আমাদের কিরকম গমন, এক ধরনের ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন আমরা দেখেছিলাম যে ট্যাকটিক চলনে কোনো উদ্ভিদ একদম পুরো সামগ্রিক চলন দেখায়, তাই তো? মানে এটা এক ধরনের গমন, বক্র চলন না, কিন্তু সামগ্রিক চলন দেখাচ্ছে। নেক্সট চলে আসি, নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন। নাইট্রোজেন যুক্ত যদি উদ্ভিদ হরমোন বলা হয় তাহলে দু রকমের হয়, একটা হচ্ছে অক্সিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। অক্সিন হচ্ছে আম্লিক হরমোন, তাই তো? আর সাইটোকাইনিন হচ্ছে কিন্তু ক্ষারীয় হরমোন। কিন্তু একটা নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন, তাহলে কিন্তু এটা আমরা জানবো জিববারেলিন। উদ্ভিদ হরমোন বলেছে, তাহলে এটা হবে আমাদের জিববারেলিন। তারপরে চলে আসি, ডিম্বাণুর কোন প্রকার ডিম্বাণু কোন প্রকার শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে পুত্র সন্তান হবে? বলে কোন সন্তান হতে পারে? পুত্র সন্তান হতে হবে। তাহলে কোন ধরনের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে হবে? তাহলে যদি শুক্রাণুর কথা বলা হচ্ছে, তাহলে হতে হবে 22টা অটোজোম প্লাস ওয়াই দ্বারা যদি নিষিক্ত হয়, এটা হচ্ছে শুক্রাণু, এইটা দিয়ে যদি নিষিক্ত হয়, তাহলে কিন্তু সেখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক আছে? তাহলে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। নেক্সট যদি চলে আসি, তাহলে দেখো ওয়াই এর কথা বলা হচ্ছে কোথায়, ডি নম্বরটা। নেক্সট চলে আসি, ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ তে অনুপস্থিত ক্ষারক কোনটি? ডিএনএ তে আছে কিন্তু আরএনএ তে নেই। তাহলে দেখো, ডিএনএ তে আছে আরএনএ তে নেই ক্ষারক কোনটি? তাহলে এখানে ডিএনএ তে আছে আরএনএ তে নেই। দেখো, আমরা জানি ডিএনএ তে থাকে এ, টি, জি, সি, আর আরএনএ তে কি থাকে? এ, ইউ, জি, সি, এটা থাকে। তাহলে আমি তোমাদের এই জায়গাটা নোটিশ করানোর চেষ্টা করছি। এই জায়গাটা একটু নোটিশ করো। দেখো, এখানে থায়ামিন আছে আর এখানে ইউরাসিল আছে। তাহলে ডিএনএ তে কি আছে? ডিএনএ তে থায়ামিন আছে, কিন্তু আরএনএ তে ওই জায়গাটা কি আছে? ইউরাসিল আছে। তাহলে দেখো, থায়ামিন ডিএনএ তে উপস্থিত কিন্তু আরএনএ তে নেই থায়ামিন। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা, মাইটোসিসের যে দশায় মাইটোসিসের যে দশায় মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট ও গণনা করা যায়, তাহলে কোন দশায় মাইটোসিসের কোন দশায় একদম সুস্পষ্টভাবে ক্রোমোজোমগুলোকে গণনা করা যাবে? তাহলে এটা কিন্তু আমরা জানি মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় কি হচ্ছে, ক্রোমোজোমগুলি কোষের, ঠিক আছে, নিরক্ষীয় বরাবর সজ্জিত হয়ে যাচ্ছে এবং ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কাউন্টিং করা যাচ্ছে। সেই জন্য মাইটোসিস বিভাজনের আমাদের মেটাফেজ দশা কিন্তু ক্রোমোজোম কাউন্টিং এর জন্য, ক্রোমোজোমের গঠন বর্ণনা করার জন্য কিন্তু সবচেয়ে মানে আইডিয়াল ফেজ একটা। ঠিক আছে? নেক্সট চলে আসি, বলছে 1-6 নম্বরটা, একটি সংকট দীর্ঘ একটা সংকট দীর্ঘ ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি, এটা হচ্ছে আমাদের একটা সংকট দীর্ঘ এবং বিশুদ্ধ খর্ব। বিশুদ্ধ খর্ব মানে এইটা। তাহলে তোমরা বলো তো, এই যে যে ক্রসটা দেওয়া আছে, দেখো এটা কিন্তু একটা টেস্ট কস। এটা কি একটা? এটা কিন্তু একটা টেস্ট কস। এটা টেস্ট কস। টেস্ট কসের কথা বলা আছে। এবার এই টেস্ট কসে বলেছে মটর গাছে পরাগ মিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কি হবে? তাহলে এইটা থেকে যে মটর গাছগুলি পাওয়া যাবে সেটা কি হবে? তাহলে আমরা ডিরেক্টলি একটা চেকার বোর্ডে আমরা এটাকে পুট করে দিচ্ছি। তাহলে ডিরেক্টলি চেকার বোর্ডে পুট করে দিলে পারে কি হচ্ছে, ক্যাপিটাল টি, স্মল টি, আর এখানে স্মল টি, স্মল টি। তাহলে দেখো এখানে কি কি হচ্ছে, যদি আমরা দেখি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি। তাহলে দেখো, এই দুটো হচ্ছে কি হচ্ছে, বেটে হবে, বেটে হবে। আর এই দুটো কি হবে, লম্বা হবে, লম্বা হবে। তার মানে আমি বলতে পারি এখানে 50% লম্বা আর 50% বেটে, 50% লম্বা অ্যান্ড 50% বেটে। তাহলে উত্তর কি হবে আমাদের? তাহলে 50% খর্ব অ্যান্ড 50% দীর্ঘ।
তাহলে এইটা হচ্ছে আমাদের সি নম্বরটা অ্যান্সার। আর যদি আমরা টেস্ট কস্টের রেশিও বলি, তাহলে টেস্ট কস্টের রেশিও কি হবে, 2:2, মানে 1:1। এটা এমন একটা ক্রস যেখানে ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ রেশিও একদম ইকুয়াল হয়, যেখানে ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ রেশিও একদম ইকুয়াল হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এখানে আমাদের একটা কিছু কোষ অঙ্গাণু দেওয়া আছে এবং তার কাজগুলো দেওয়া আছে, আমাকে সেটা ম্যাচ করাতে হবে। তাহলে দেখো, তাহলে নিউক্লিয়াস, আচ্ছা, এখানে কোন জোড়াটি সঠিক নয় বলেছে। তাহলে দেখো, সঠিক নয় বলছে নিউক্লিয়াস ক্রোমোজোমের ধারক, এটা তো একদম ঠিক। আচ্ছা, তারপরে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে, এটাও ঠিক। তারপরে কি হচ্ছে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে, ঠিক এটাও। তাহলে আমাদের ভুল কোনটা? ভুল হচ্ছে রাইবোজোম ক্রসিং ওভার ঘটায়, রাইবোজোম কিন্তু ক্রসিং ওভার ঘটে না। তার মানে আমাদের উত্তর হয়ে যাবে সি নম্বরটা, আমাদের উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এটাই কিন্তু একমাত্র ভুল। আর আমাদের চেয়েছে ভুল কোনটা, ঠিক আছে, মানে কোনটা ঠিক নয়, এটা চেয়েছে। নেক্সট চলে আসি, সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? বর্ণান্ধ তিন প্রকার: প্রোটোনিপিয়া, ডিউটোনোপিয়া অ্যান্ড ট্রাইটোনোপিয়া, মানে লাল, সবুজ আর নীল বর্ণান্ধতা, ঠিক আছে। তাহলে এই সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়, সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়, এইটা তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে। এইচ ডব্লিউ খুব ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু, ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চিন আসে। আর বর্ণান্ধতা কি রকম রোগ, অটোজম ঘটিত রোগ না সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ? বর্ণান্ধতা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ, মানে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। আর এই বর্ণান্ধতা কাদের বিষয়? ছেলেদের ক্ষেত্রে বিষয়, কারণ ছেলেদের একটাই এক্স থাকে। ক্লিয়ার? নেক্সট চলে আসি, কোনটি সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? দেখো, সরীসৃপের যদি আমরা মাছের হৃৎপিণ্ড দেখি, মাছের হৃৎপিণ্ডতে একটা অলিন্দ একটা নিলয়। আচ্ছা, মাছের পরে কি আসলো? উভয়চর। উভয়চর, উভয়চরদের হৃৎপিণ্ডের কি হচ্ছে? উভয়চরদের হৃৎপিণ্ড দুটো অলিন্দ একটা নিলয়, ঠিক আছে। তারপরে উভয়চরদের পরে সরীসৃপ, সরীসৃপদের দুটো অলিন্দ, কনফার্ম, দুটো অলিন্দ, কিন্তু নিলয়টা অর্ধেক বিভক্ত হয়ে গেছে। কিন্তু ক্রোকোডাইল, কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এর হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ। ক্লিয়ার? তাহলে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সরীসৃপদের বৈশিষ্ট্য, হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য চেয়েছে, এটা সরীসৃপ, এটা হচ্ছে সরীসৃপ, সরীসৃপ। তাহলে আমার চারটা বৈশিষ্ট্য চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিই। বলছে কোনটি সরীসৃপের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য? তাহলে দেখো, সরীসৃপের দুটি অলিন্দ আর নিলয়টা অর্ধ বিভক্ত হয়েছে, একটা নিলয় অর্ধ বিভক্ত হয়েছে, তাহলে দুটি অলিন্দ একটি নিলয়, এটা তো নাই, এটা তো নাই। তারপরে হচ্ছে এ নম্বর, একটি অলিন্দ একটি নিলয়, এটাও তো না। তারপরে দুটি অলিন্দ এবং অর্ধ বিভক্ত নিলয়, তার মানে সি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সি নম্বরটা হয়ে যাচ্ছে একদম সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যায়, 10 নম্বর। ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ? হ্যাঁ, ক্যাকটাস কোন ধরনের উদ্ভিদ, এটা কিভাবে বুঝবে? দেখো, ক্যাকটাস কোন অঞ্চলে জন্মায়? মরুভূমি অঞ্চলে জন্মায়, আর মরুভূমিকে জেরোফাইট বলা হচ্ছে, তাহলে ক্যাকটাস জেরোফাইট উদ্ভিদ। আর যদি লবণাক্ত কোনো উদ্ভিদের নাম বলতো, তাহলে যেমন সুন্দরী, সুন্দরী গাছ কি হচ্ছে, লবণাক্ত পরিবেশে জন্মায়, তাদেরকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। তাহলে ক্যাকটাস কিন্তু জেরোফাইট উদ্ভিদ। ক্লিয়ার? ক্যাকটাস হচ্ছে জেরোফাইট উদ্ভিদ। নেক্সট চলে আসি, 11 নম্বর কোশ্চেনটা। রাইজোবিয়াম কি ধরনের ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম আমরা জানি শিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে, শিম জাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে, সেখানে রুট নডিউল বা অর্বুদ তৈরি করে। আর কেন সিম জাতীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে? কারণ লেগ হিমোগ্লোবিলিন এই সিম জাতীয় উদ্ভিদের মূলে থাকে বলে সেখানে কিন্তু বসবাস করে। এরা কি কাজ করে? এরা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে এই সিম জাতীয় উদ্ভিদকে দিয়ে দেয়, তাতে করে কি হচ্ছে, সিম জাতীয় উদ্ভিদ নিজে খাবার তৈরি করে, একেও হেল্প করে, তাই তো? তাহলে দুজনের মিথজীবিতা বন্ধন তৈরি করেছে, ঠিক আছে, দুজন দুজনকে হেল্প করে বেঁচে থাকছে, এটাকে বলা হয় মিথজীবী। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, 12 নম্বরটা। তাজমহলের দেয়ালে ক্ষয়ের জন্য দায়ী। তাহলে তাজমহলের দেওয়াল ক্ষয় কেন হয়? কারণ তাজমহলের দেওয়াল ক্ষয় হয় হচ্ছে অ্যাসিড রেনের ফলে বা অ্যাসিড বৃষ্টির ফলে। তাহলে অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহলের গায়ে জিপসাম তৈরি হয়েছে, কালো কালো ছোপ ছোপ তৈরি হয়ে যাচ্ছে, এটাকে কি বলা হয়? স্টোন ক্যান্সার বলা হয়, এটাকে স্টোন ক্যান্সার বলা হয়, ঠিক আছে। তাহলে এটা কিসের কিসের জন্য হচ্ছে? অ্যাসিড বৃষ্টির জন্য হচ্ছে। নেক্সট চলে আসি, সঠিক জোড়া নির্বাচন করো। এখানে দেখো, কিছু কিছু উদ্ভিদের নাম দেওয়া আছে এবং তাদের থেকে কি কি তৈরি হচ্ছে সেটা দেওয়া আছে। তাহলে দেখি আমরা, রেসারপিন কি সর্পগন্ধা গাছ থেকে তৈরি হয়? না। কুইনাইন সিলভার ওক থেকে? না। ঠিক আছে, ডারটুইন ডাবের জল থেকে? না। ভ্যাসিসিন, ভ্যাসিসিন কিন্তু নয়নতারা থেকে তৈরি হয়, ঠিক আছে, ভ্যাসিসিন কিন্তু নয়নতারা থেকে তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা, আহ, একটি এক্সি টু সংরক্ষণের উদাহরণ হলো। এক্সি টু সংরক্ষণ কি? যখন কোনো উদ্ভিদ বা প্রাণীকে নিজের এরিয়ার বাইরে বা নিজের নেটিভ
প্লেসের বাইরে গিয়ে সংরক্ষণ করা হবে, তখন সেটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ, তখন সেটাকে কি বলা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। তাহলে দেখো এখানে ক্রায়ো সংরক্ষণ কিন্তু একটা এক্স সিটু সংরক্ষণ, কারণ অন্যান্য যে সংরক্ষণগুলো আছে সবগুলো নিজের জায়গাতে সংরক্ষণ করা হয়েছে, সেই জন্য সেগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণ, কিন্তু এটা কিন্তু আমাদের কি আছে এক্স সিটু সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। তারপরে চলে আসি, রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করেন, রেড ডাটা বুক কোন সংস্থা প্রকাশ করেন যদি দেখি আমরা, তাহলে কি হচ্ছে আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, এরা কিন্তু এটা প্রকাশ করেন। তারপরে চলে আসি, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নিই। গরম বস্তুতে হাত পড়লে পারে তৎক্ষণাৎ হাতটা আমরা সরিয়ে দিই, তাহলে এটা কি, এটা এক ধরনের প্রতিবর্তক্রিয়া। এই প্রতিবর্তক্রিয়া কোন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বা সিএনএস এর কোন পার্ট দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়, এটা কিন্তু শোষণা কাণ্ড দ্বারা কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তাহলে এটি এক ধরনের কি হচ্ছে, এই যে গরম বস্তুতে হাত পড়লে পারে হাতটা তৎক্ষণাৎ উঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু অর্জিত প্রতিবর্তক্রিয়া না, এটা সহজাত প্রতিবর্তক্রিয়া, কারণ জন্মগত, ঠিক আছে, আমাদের কেউ শিখিয়ে দেয়নি। তাহলে এটি একটি জন্মগত প্রতিবর্তক্রিয়া, জন্মগত প্রতিবর্তক্রিয়া। নেক্সট চলে আসি, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে একদম সিম্পল স্যাট ক্রোমোজোম বলা হয়, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয়, স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম বলা হয়। নেক্সট কোশ্চেন, 2-3 নম্বর, ড্যাশ পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, তাহলে আমার হাতটা ভাঁজ আছে, তাহলে সোজা হচ্ছে। কোন পেশি সংকুচিত হলে আমার ভাঁজ করা হাতটা সোজা হচ্ছে, তাহলে সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হচ্ছে, দেখো ভাঁজ করা আছে হাতটা সোজা হচ্ছে, তাহলে কি এটা, এখানে কি আছে, কোন পেশি আছে, ট্রাইসেপ, তাহলে এটা কোন পেশি আছে, ট্রাইসেপ পেশি, ট্রাইসেপ, ট্রাইসেপস পেশি সংকুচিত হলে বা ভাঁজ করা হাত সোজা হয়। তারপরে বলছে হিপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়, হিপ্লয়েড ও ডিপ্লয় সরি হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবরণকে বলা হয় যৌনক্রম, কি বলা হচ্ছে যৌনক্রম, যৌনক্রম। নেক্সট চলে আসি, ড্যাশ এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ন বা প্রোটোসেল উৎপন্ন হয়েছিল, তাহলে কার সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়েছিল, তাহলে আমরা সিম্পল ভাবে জানি কোয়াসারভেটের সাথে, তাহলে আমরা কি হবে উত্তর, এটা হচ্ছে কোয়াসারভেট, কোয়াসারভেট, কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোবায়ন বা প্রোটোসেল তৈরি করে, ক্লিয়ার। নেক্সট চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন, ড্যাশ অভিব্যক্তির কারণে সমসত্ব অঙ্গ গঠিত হয়েছে, তাহলে অপসারী অভিযোজনের কারণে, অপসারী, অপসারী অভিযোজন, অপসারী অভিযোজনের কারণে কিন্তু আমাদের সমসত্ব অঙ্গ গঠিত হয়েছে, তাহলে কোন ধরনের অভিযোজন, অপসারী অভিযোজনের কারণে আমাদের সমসত্ব অঙ্গ গঠিত হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, নেক্সট কোশ্চেনে চলে যাই, আমরা কি পড়বো, সত্য মিথ্যা মানে ট্রু ফলস এখানে দেখবো। ট্রু ফলসে কি দেখবো, ড্রসোফিলা মাসিকে পরপর 60টি বা 60 জন ধরে অন্ধকারে রেখে জনন ঘটিয়ে দেখা যাচ্ছে সব মাছিরা অন্ধ জন্মায়, তাহলে এটা কি হচ্ছে, ফলস হচ্ছে, এটা ফলস হচ্ছে, তার মানে এটা ভুল একদম। তারপর হচ্ছে মানব লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকায় প্রধান, এটাও ফলস, এটাও ফলস, ঠিক আছে। পিতার ভূমিকা প্রধান, পিতার মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে, এখানে পিতার মধ্যে যদি স্পেশাল বলা হতো তাহলে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা হচ্ছে প্রধান, ক্লিয়ার। নেক্সট চলে আসি, থ্যালাসেমিয়া এক প্রকারের প্রকট অটোজোমাল ঘটিত রোগ, থ্যালাসেমিয়া অটোজোমাল, এটাতেও কোনো ভুল নেই, কিন্তু এখানে বলেছে প্রকট অটোজোমাল, এটা কিন্তু প্রকট হবে না, এটা প্রচ্ছন্ন হবে, ঠিক আছে, তাহলে এটাও ভুল গেল আমাদের। নেক্সট চলে আসি, পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত, না এটাও ভুল, পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত না, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে, এটাও ভুল গেল। তারপরে পূর্ব হিমালয় হটস্পটের সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী উদ্ভিদ হচ্ছে রোডোডেন্ড্রন, এটা একদম ঠিক, পূর্ব হিমালয়ে একটা বিপন্ন উদ্ভিদ হচ্ছে রোডোডেন্ড্রন, এটা একদম ঠিক। তারপরে চলে আসি, বাতাসে ভাসমান কণার গুলি ব্যাস 1 মাইক্রনের কম হলে পারে তাকে এরোসেল বলা হয়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, HW, এরোসেল কাকে বলা হয়, এসপিএম কাকে বলা হয়, বাতাসের কত মাইক্রোমিটারের যে কম হলে পারে সেটাকে এসপিএম হিসাবে কাউন্ট করা হয়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অবশ্যই করবে, যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো, আশা করি পারবে সবাই, ঠিক আছে, এটা খুব সিম্পল কোশ্চেন আছে, বইয়ে খুঁজলে পারে তোমরা পেয়ে যাবে, কোথায়, বায়ু দূষণের ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, স্তম্ভ আমাদের, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ আমাদের ম্যাচ করাতে হবে, ঠিক আছে, এগুলো তো খুব সিম্পল হয়, আর পারবেও তোমরা, ঠিক আছে। চলো, পিত বিন্দু, পিত বিন্দুতে কি বলছে,
পিট বিন্দুটা হচ্ছে যেখানে রেটিনার যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। অন্ধবিন্দু যেখানে প্রতিবিম্ব তৈরি হয় না, অপটিক স্নায়ুগুলো মিলিত হয়েছে। দেখো তাহলে পিট বিন্দুর কোন পার্টটা যুক্ত হয়েছে? পিট বিন্দু। রেটিনার যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, ই নম্বরটা। পিট বিন্দু হচ্ছে ই নম্বরটা। নেক্সট চলে আসি জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এর সাথে চলে যাচ্ছি, এর সাথে আমাদের জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তারপর চলে আসি সুন্দরবন। সুন্দরবনে কি হচ্ছে? সুন্দরবন একটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্লিয়ার? সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে কি হচ্ছে? সুন্দরী গাছ আর রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, তারপরে রেটিয়া মিরাবিলা। রেটিয়া মিরাবিলা কোথায় থাকে? রেটিয়া মিরাবিলা কিন্তু মাছের পটকার একটা পার্ট, ঠিক আছে। রেটিয়া মিরাবিলা মাছের পটকার একটা পার্ট, ঠিক আছে। রেটিয়া মিরাবিলা কি করে? রেটিয়া মিরাবিলা হচ্ছে রেড গ্রন্থি থেকে যে গ্যাস তৈরি হয় সেইটাকে কিন্তু শোষণ করে আমাদের রেটিয়া মিরাবিলা। তারপরে চলে আসি স্পঞ্জ ও সাগর কুসুম। এই স্পঞ্জ এবং সাগর কুসুম গমন করতে পারে না, এটা প্রাণী বাট গমনে অক্ষম, ঠিক আছে। নেক্সট চলে আসি পার্থেনিয়াম। এটা কিন্তু একটা বহিরাগত প্রজাতি। পার্থেনিয়াম হচ্ছে একটা বহিরাগত প্রজাতি, কারণ পার্থেনিয়াম আমাদের নেটিভ, আমাদের প্ল্যান্ট নয়, বাইরে থেকে এসছে, ঠিক আছে। আর যেটাকে অনেক সময় কংগ্রেস গ্রাসও বলা হয়। আর এই পার্থেনিয়ামের যে পরাগরেণু, এর কারণে কিন্তু অ্যালার্জি এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এবার পার্থেনিয়াম গাছ যেখানে জন্মাবে সেখানে আশেপাশে অন্যান্য কোনো উদ্ভিদকে জন্মাতে দেবে না, ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা লাস্ট পার্ট, বলছে 2-19 নম্বর, বিসাদৃশ্য শব্দটি লিখো। এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা সবার চেয়ে আলাদা সেটা আমাদের জানতে হবে। বলছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বোটানিক্যাল গার্ডেন। দেখো জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল এই তিনটা ইনসিটুর আন্ডারে পড়ছে, ইনসিটুর আন্ডারে পড়ছে, কিন্তু বোটানিক্যাল গার্ডেন কিন্তু এটা এক্সিটুর আন্ডারে পড়ছে। বোটানিক্যাল গার্ডেন একটা এক্সিটু সংরক্ষণ, ক্লিয়ার। নেক্সট চলে আসি, নিচের যে শব্দ জোড়া দেওয়া আছে প্রথমটা দেখে দ্বিতীয়টা আমাদের বুঝতে হবে। অযৌন জনন রেণু উৎপাদনের মাধ্যমে সম্পূর্ণ হয়। যৌন জনন তাহলে কি হচ্ছে? গ্যামেট, গ্যামেট, গ্যামেট উৎপাদনের মাধ্যমে সাকসেস হয়। ব্যাক ক্রস কাকে বলে? ব্যাক ক্রস হচ্ছে, ব্যাক ক্রস হচ্ছে দুটো বিপরীত হোমোজাইগাস জনিত্রী জনু থেকে যে নতুন অপত্য জনু তৈরি হবে, সেই অপত্য জনুর সাথে যদি আবার জন্ত্রী জনুর ক্রস করানো হয়, যেমন আমি যদি তোমাদের ব্যাক ক্রস দেখাই, ব্যাক ক্রস দেখো ক্যাপিটাল টি লম্বা, স্মল টি বেটে, এখান থেকে গ্যামেট তৈরি হলো ক্যাপিটাল টি, এখান থেকে গ্যামেট তৈরি হলো স্মল টি। তাহলে এরা কি ছিল? প্যারেন্টাল। এবার এই দুটোর সাথে মিলিত হয়ে ক্যাপিটাল টি স্মল টি, এটা কি হলো? F1, তাই তো। এবার এই F1 কে যদি আমি এইটার সাথেও ক্রস করাই কিংবা এইটার সাথেও ক্রস করাই, তাহলে ব্যাক ক্রস হয়ে যাবে, ঠিক আছে। আর টেস্ট ক্রস যদি প্রচ্ছন্নতার সাথে, মানে যদি এই স্মল টির সাথে যদি আমি টেস্ট ক্রস করাই, তাহলে হচ্ছে সরি, স্মল টির সাথে যদি ক্রস করাই তাহলে সেটা হয়ে যাবে স্পেশালি টেস্ট ক্রস, বাদ বাকি ব্যাক ক্রস, ঠিক আছে। তাহলে ব্যাক ক্রস কি? ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি, এটা হয়ে গেল ব্যাক ক্রস, ক্লিয়ার। তারপরে নিষেকের পর কি বলেছে কোশ্চেনটা? নিষেকের পর ডিম্বক ও ডিম্বাশয় কিসে পরিণত হয়? আচ্ছা, নিষেকের পর ডিম্বক আর ডিম্বাশয়, ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয়। নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। তারপর বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। যেমন ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ। দেখো এই ক্রায় সংরক্ষণের আন্ডারে কিন্তু, মানে ক্রায় সংরক্ষণ করতে গেলে পর আমরা কি কি সংরক্ষণ করতে পারি? ভ্রূণ সংরক্ষণ করি ক্রায় সংরক্ষণে, ঠিক আছে। -196 ডিগ্রি সি লিকুইড নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করা হয়। তারপরে ভাজক কলা সংরক্ষণ করি এবং বীজ সংরক্ষণ করি। তারপরে কি বলছে? একটি সংযোগ রক্ষাকারী প্রাণী। সংযোগ রক্ষাকারী কি? মানে কি দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য বা আলাদা আলাদা পর্বের বৈশিষ্ট্য বহন করবে। যেমন আর্কিওপটেলিস, প্ল্যাটিপাস, তারপর হচ্ছে পেরিপেটাস, প্রচুর আছে, ঠিক আছে। তারপর চলে আসি বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত উদাহরণ দাও। তাহলে বাষ্পমোচন রোধের জন্য ক্যাকটাসের পাতাগুলোর উপরে পুরো কিউটিক্যালের লেয়ার তৈরি হচ্ছে, এবং পাতাগুলো কি হচ্ছে? পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বলেছে যোগ্যতম উদ্বর্তনের প্রবক্তা কে? ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতম উদ্বর্তন, ঠিক আছে। এগুলো এগুলোর হচ্ছে আমাদের উদ্ভবটাকে ডারউইন, ঠিক আছে। আর যদি বলা হয় অঙ্গের ব্যবহার ও অব্যবহার, তাহলে এটা হবে ল্যামার্ক। অঙ্গের ব্যবহার ও অব্যবহার, এটা হবে ল্যামার্ক।
তাহলে আজকের মতো আমাদের এখানেই। সবাইকে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আশা করছি আমরা নেক্সট কি করবো যেন আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেক্সট বুকস বা সরি টেক্সট পেপার দিয়েছে, সেটা কিন্তু আমরা এর পরের দিন থেকে সলভ করবো। ঠিক আছে, আর তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া হলো অবশ্যই করবে। ঠিক আছে, যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সেটা সলভ করার জন্য। সবাইকে আবার এগেইন অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইলো সবাইকে। চলো, থ্যাংক ইউ সবাইকে।